কোথায় যাচ্ছ? বৌদি এসেছিল, বললো দাদা ডাকছে, কি কাজ আছে, ওখানেই যাচ্ছি। দেখো, তোমার একটু বোঝা উচিত, তোমাকে সময় মতো যেতে হবে ওখানে। আর সাইডে কাজ চলছে, আবহাওয়া দেখেছো কতটা খারাপ। এখন যদি বৃষ্টি আসে তুমি তো ভিজে যাবে, তখন তো যেতে তোমার লেট হয়ে যাবে। তোমার দাদার তো আর কোনো সমস্যা নেই, ওনার 4 চাকা গাড়ি আছে, যখন ইচ্ছা হবে তখন যাবে। কিন্তু তোমার তো আর তা নেই, তোমার তো একটু ভেবেচিন্তে চলা উচিত। তুমি এখন যাও, নয়তো লেট হয়ে যাবে। দাদার সাথে পরে কথা বলে নিও। দেখো, আমার দাদার সাথে দেখা করাটা জরুরি। হতে পারে উনি কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য আমাকে ডাকছে। শোনো, আমার যদি অফিসে একটু লেট হয়ে যায় না, এমন কোনো ক্ষতি হবে না। সরো। আরে শোনো রাহুল, সব সময় শুধু দাদা দাদা দাদা, নিজের কথা কখনো ভাবে না। দাদার সামনে তার বউকেও নজরে পড়ে না। আরে কি হলো? আমি তো রাহুলকে ডাকতে বলেছিলাম। আমি তো বলেছি ভাইকে। তাহলে ও আসেনি কেন এখনো? পূজার সাথে কথা বলছিল, আসবে হয়তো এখনই। দাদা, তুই আমাকে ডেকেছিলিস? রাহুল, আজকে ওয়েদারটা খুব খারাপ, তুই একটা কাজ কর, আমার গাড়ির চাবিটা নে আর অফিস যা। কিন্তু দাদা, তুই আমার চিন্তা করিস না, আমার অফিস তো কাছেই, মাত্র 3-4 কিলোমিটার। আমি বাইকেই চলে যাব। তোর অফিস তো অনেকটা দূর, প্রায় 50 কিলোমিটার। তুই আমার গাড়িটাই নিয়ে যা। কিন্তু দাদা, এটার কি দরকার? আমার তো বাইক আছে, আমি বাইক নিয়ে চলে যাব। রাহুল, আমি শুধু তোর দাদা নই, তোর বাবার মতো। ছোটবেলা থেকে আমাদের বাবা মানে, তাই আমি চাই তুই যাতে কষ্ট না পাস। আরে ভাই, তুমি এত ভাবছো কেন? তোমার দাদা কি কখনো নিজের আর তোমার মধ্যে পার্থক্য করেছে? ঠিক আছে। সাবধানে যাস। ঠিক আছে দাদা, আমি গাড়ি নিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ। আমি কতটা ভুল ছিলাম, দাদার সম্পর্কে আমি এরকম ভাবলাম। রাহুল, রাহুল, পারলে আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার দাদার সম্পর্কে কতটা খারাপ ভেবেছিলাম। আসলে আমি ভাবতাম যে তোমার দাদা তোমাকে ভাই বলে মনেই করে না, সব সময় তোমার সাথে চাকরের মতো ব্যবহার করে। কিন্তু আমি ভুল ছিলাম। তোমার দাদা তোমাকে কতটা সন্তানের মতো ভালোবাসে, তোমার কতটা খেয়াল রাখে, আমি আজকে সেটা বুঝতে পেরেছি রাহুল। পূজা, আমি তো তোমাকে সবসময় এটাই বোঝাতে চাইতাম যে দাদা আমাদেরকে নিজের সন্তানের মতন ভালোবাসে। তুমি জানো দাদা আজকে কি করেছে? দাদা নিজের গাড়ির চাবিটা আমার কাছে দিয়ে দিয়েছে। আর আমাকে কি বললো জানো? বললো, তুই যদি বৃষ্টিতে ভিজে যাস তাহলে তোর শরীর খারাপ হয়ে যাবে। তাই দাদা নিজের গাড়ির চাবি আমাকে দিয়ে দিল, যাতে আমি অফিস যেতে পারি। আর তুমি তুমি কি ভাবতে? আমি জানি রাহুল, আমি আমার ভুলটা তো বুঝতে পেরেছি। আমি তোমাকে কথা দিচ্ছি, এরপর থেকে এরকম আমি আর কখনো ভাববো না। কোনো ব্যাপার না, তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটাই আমার জন্য ঠিক আছে। ঠিক আছে, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। ঠিক আছে, নিজের খেয়াল রেখো।